অনেকক্ষণ এক জায়গায় বসে কাজ করার পর কোমরটা একটু মোচড় দিলে কি যে আরাম লাগে তাই না? কিন্তু এই যে সাধারণ একটা অভ্যাস, এর আড়ালে কি কোনো ঝুঁকিও লুকিয়ে থাকতে পারে? চলেন আজ এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখা যাক। কোমরটা একটু এদিক ওদিক ঘোরালেই যে মট করে একটা শব্দ হয়, এটা শুনলে অনেকেই বেশ স্বস্তি পান। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই শব্দটা আসলে কিসের, আর এটা কি শরীরের জন্য আদৌ ভালো? আসুন জেনে নেওয়া যাক। সারাদিন কাজ করার পর বা অনেকক্ষণ চেয়ারে বসে থাকলে শরীরটা কেমন আড়ষ্ট হয়ে যায়, তখন কোমরটা একটু মোছড় দিলেই যেন শান্তি। এটা তো আমাদের সবারই কম বেশি একটা পরিচিত অভ্যাস। হ্যাঁ, এই যে আরামের অনুভূতি, এটাই কিন্তু আসল কারণ। মনে হয় যেন শরীরের সব ক্লান্তি, সব জড়তা এক মুহূর্তে উধাও হয়ে গেল। আর ঠিক এই তাৎক্ষণিক আরামের জন্যই আমরা এটা বারবার করতে চাই। কিন্তু প্রশ্নটা হলো, এই যে কয়েক সেকেন্ডের আরাম, এর জন্য কি আমাদের লম্বা সময়ের জন্য কোনো মূল্য দিতে হতে পারে? বিজ্ঞান কি বলছে ব্যাপারে, চলুন দেখি। ওই যে মটমট বা পপ করে যে শব্দটা হয়, সেটা আসলে কোথা থেকে আসে? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ মজার। চলুন জেনে নিই। আমাদের মেরুদণ্ডের যে জয়েন্টগুলো আছে, মানে হাড়ের জোড়া, সেগুলোর ভেতরে এক ধরনের তরল পদার্থ থাকে। এর নাম হলো সাইনোভিয়াল ফ্লুইড। ভাবুন তো, এটা অনেকটা গাড়ির ইঞ্জিনের মোবিলের মতো কাজ করে, জয়েন্টগুলোকে মসৃণভাবে নড়াচড়া করতে সাহায্য করে। তো যখন আমরা কোমরটা মোচড় দিই তখন ওই জয়েন্টের ওপর একটা চাপ পড়ে। এই চাপের কারণে ভেতরে তরলটা একটু সরে যায় আর ওখানে একটা গ্যাস বাবল বা বুদবুদ তৈরি হয়। আর ওই বুদবুদটা যখন পপ করে ফেটে যায়, ঠিক তখনই আমরা মটমট শব্দটা শুনি। ব্যাপারটা বেশ মজার, তাই না? বুদবুদটা ফেটে যাওয়ার পর তরলটা আবার জায়গাটা ভরে ফেলে, আর হাড়গুলো আগের জায়গায় ফিরে আসে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। এই পুরো ব্যাপারটা কি সবসময় এত নিখুঁতভাবে হয়? মানে হাড়গুলো কি প্রতিবারই ঠিকঠাক জায়গায় ফিরে আসতে পারে? আর এখানেই বুঝলেন তো গল্পের আসল মোড়। মানে মাঝে মধ্যে হালকা করে আড়মোড়া ভাঙা হয়তো ঠিক আছে, কিন্তু যখন এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় আর আমরা জোর করে বারবার মটমট শব্দটা শোনার চেষ্টা করি, তখনই কিন্তু বিপদটা শুরু হয়। তাহলে চলুন এবার সরাসরি ঝুঁকির কথাগুলো জেনে নিই। এই সাধারণ দেখতে অভ্যাসটা থেকে আসলে কি বড় সমস্যা হতে পারে। দেখুন, নিয়মিত আর জোর করে কোমর মোচড়ালে কিন্তু অনেক কিছুই হতে পারে। যেমন ধরুন, মাসলে টান লাগতে পারে, লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, এমনকি নার্ভের উপর চাপ পড়ে কোমর ব্যথা আর দুর্বলতাও আসতে পারে। কিছু ক্ষেত্রে তো অস্টিওআর্থ্রাইটিস, ধমনির ক্ষতি, এমনকি স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়। ভাবা যায়? ব্যাপারটা শুধু মুখের কথা নয়। ২০০৭ সালের একটা গবেষণাতেও কিন্তু একই কথা বলা হয়েছে যে হ্যাঁ, আরাম পাওয়া যায় ঠিকই, কিন্তু যদি টেকনিকটা ভুল হয় তাহলে মাসল আর নার্ভের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, কখন বুঝবেন যে এবার থামা দরকার? কিছু ওয়ার্নিং সাইন বা সতর্ক সংকেত আছে যেগুলো একদমই অবহেলা করা উচিত নয়। প্রথমত, যদি কোমর মোচড়ানোর সময় বা পরে একটুও ব্যথা বা অস্বস্তি হয়, তাহলে সাথে সাথে এটা বন্ধ করে দিন। আর যাদের আগে থেকেই অস্টিওপোরোসিস বা হার্নিয়েটেড ডিস্কের মতো সমস্যা আছে, তাদের জন্য এই অভ্যাসটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। তাহলে এখন মনে হতে পারে কোমর মোচড়াবো না, তাহলে এই অস্বস্তি কমানোর উপায় কি? চিন্তা নেই, ভালো খবর হলো এর অনেকগুলো নিরাপদ আর অনেক ভালো বিকল্প আছে। জোর করে কোমর মটকানোর বদলে বরং হালকা স্ট্রেচিং করুন। এতে শরীর ফ্লেক্সিবল হবে, আরামও পাবেন আর কোনো ঝুঁকিও থাকবে না। এছাড়া আরও কিছু দারুণ উপায় তো রয়েছেই। এর মধ্যে সবচেয়ে কার্যকরী একটা উপায় হলো কোর মাসলকে শক্তিশালী করা, মানে পেট আর কোমরের চারপাশের যে মাসলগুলো আছে সেগুলোর ব্যায়াম করা। এটা করলে কি হবে? আপনার শরীর ভেতর থেকে একটা সাপোর্ট পাবে, একটা শক্ত ভিত্তি তৈরি হবে। ফলে এই অস্বস্তিগুলো আর হবেই না। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখতেই হবে, এই আলোচনাটা সাধারণ তথ্যের জন্য। এটা কোনোভাবেই ডাক্তারের পরামর্শের বিকল্প না। যদি লাগাতার অস্বস্তি বা ব্যথা থাকে, তাহলে দেরি না করে অবশ্যই একজন বিশেষজ্ঞের সাথে কথা বলুন। তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু একটাই, কয়েক সেকেন্ডের আরামের জন্য কি আমরা এত বড় একটা দীর্ঘমেয়াদী ঝুঁকি নেব, নাকি কিছু স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করে শরীরটাকে সুস্থ রাখব? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।